বেনজির আহমেদ যে একজন আইজিপির যে সম্পদ বানাইছেন, আর কিছুদিন হইলে হয়তো উনার জমির উপর দিয়ে আমাদের বঙ্গবন্ধুর মাজারে যাওয়া লাগতো। আমাদের কোনো ওলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই, আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব। বেনজির আহমেদের কাছে এত কোটি টাকা কিভাবে আসলো? তিনি একজন পুলিশের আইজি ছিলেন। পুলিশের আইজি থাকার পরও তার কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, দেশ বিদেশে তার অসংখ্য রিসোর্ট রয়েছে এবং তার এত লুকায়িত সম্পদ রয়েছে যেগুলো দেখার পর আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। কিন্তু প্রশ্নটি হচ্ছে, একজন পুলিশ অফিসার হয়েও তার এত কোটি টাকার সম্পদ কিভাবে হলো? আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বেনজির আহমেদের কোথায় কোথায় সম্পদ রয়েছে এবং তিনি এত সম্পদ কিভাবে অর্জন করলেন। তো আজকের এই ভিডিওতে এমন কিছু দেখানো হবে যেগুলো দেখার জন্য আপনি মোটেও প্রস্তুত ছিলেন না। এই পৃথিবীতে যদি দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। বেনজির আহমেদের অবৈধ সম্পদগুলো দেখার পূর্বে আমাদের জানতে হবে বেনজির আহমেদকে। তো যেমনটা জানেন, বেনজির আহমেদ হচ্ছে পুলিশের সাবেক আইজি। এর পাশাপাশি তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক হয়েছিলেন 2015 সালের জানুয়ারি মাসে। বেনজির আহমেদ 1963 সালের 1 অক্টোবর গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে উচ্চশিক্ষা অর্জন করেছেন এবং 1988 সালের 15 ফেব্রুয়ারি সপ্তম বিসিএস পরীক্ষায় পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী কমিশনার হিসেবে পুলিশে যোগদান করেন। বেনজির আহমেদ 1988 সালে বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জের এসপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে ঢাকা উত্তর পুলিশ একাডেমির প্রধান প্রশিক্ষক, পুলিশ সদর দপ্তরে এআইজি, প্রশাসন ও অপারেশনে ডিআইজি, র্যাবের মহাপরিচালক এবং পুলিশের আইজি হিসেবে দায়িত্ব পালন করেন। 2001 সালে সারদা পুলিশ একাডেমির এসআই ছিলেন তিনি। পরবর্তীতে টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের উপমহাপরিদর্শক ছিলেন। এছাড়া বসনিয়া ও কসভোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন। এছাড়া তিনি নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে চিফ মিশন ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস হিসেবে 1 বছর দায়িত্ব পালন করেন। পুলিশের আইজি হওয়ার পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক ছিলেন। তার পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 2011 সাল, 2012, 2014 এবং 2016 সালে বাংলাদেশ পুলিশ মেডেল বা বিপিএম পুরস্কার লাভ করেন বেনজির আহমেদ। তো বেনজির আহমেদ সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। তো এবার আমরা তার অবৈধ সম্পদ সম্পর্কে জেনে আসি। বেনজির আহমেদ এবং তার পরিবারের নামে দেশে এবং বিদেশে শত শত কোটি টাকার সম্পদ রয়েছে। বাংলাদেশের সেরা পত্রিকা কালের কণ্ঠ বেনজির আহমেদকে নিয়ে একটি রিপোর্ট করে। তারা রিপোর্টের হেডলাইন দিয়েছিল বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। এই প্রতিবেদনে তারা বেনজির আহমেদের অবৈধ সম্পদ সম্পর্কে তুলে ধরেছিল। এছাড়াও তারা রিপোর্ট করেছিল বনের জমিতে বেনজিরের রিসর্ট। এই প্রতিবেদনে বলা হয়েছে গাজীপুরের প্রত্যন্ত অঞ্চলে কয়েকশো একর জমির ওপরে গড়ে উঠেছে বেনজির আহমেদের ভাওয়াল রিসর্ট এবং রিপোর্টে বলা হয়েছে বেনজির আহমেদ এই রিসর্টটি করেছে বনের জমি দখল করে। তার পরিবারের নামে রয়েছে রিসর্টের 1/4 মালিকানা। 2016 সালে 106 একর জমির ওপরে এই রিসর্টের কাজ শুরু হয়েছিল। পরবর্তীতে এটিতে যোগ করা হয় আরো 54 বিঘা জমি। এই প্রতিবেদনে আরো বলা হয় বেনজির আহমেদ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির কমিশনার থাকাকালীন রীতিমতো পুলিশ পাহারা বসিয়ে বনের জমিতে সীমানা প্রাচীর লাগিয়ে এই অবৈধ রিসর্টের কাজ শুরু করেছিলেন। ক্ষমতার অপব্যবহার করে বনের জমি দখল করে রিসর্ট তৈরি করায় সেখানকার বন বিভাগ এবং স্থানীয় মানুষেরা ক্ষোভ প্রকাশ করেছে। এছাড়া বেনজির আহমেদের সম্পদের মধ্যে রয়েছে ঢাকার বনানীতে ইউনিক রেজেন্সি হোটেল। এছাড়া কক্সবাজারে রয়েছে বেস্ট ওয়েস্টার্ন হোটেল। এছাড়া অবাক করা বিষয়টি হচ্ছে পদ্মা ব্যাংক এবং কানাডা ইউনিভার্সিটির মালিকানা কিনেছেন তিনি। এছাড়া মজার ব্যাপারটি হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে বেনজির আহমেদের 400% জমি রয়েছে। এছাড়া দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে বেনজির আহমেদের প্রচুর বিনিয়োগ রয়েছে। এমনকি রিপোর্টে বলা হয়েছে বিদেশে ইনভেস্ট করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কোনো রকম অনুমতি নেয়নি বেনজির আহমেদ। বেনজির আহমেদ তার বেশিরভাগ সম্পদ ক্রয় করেছে তার স্ত্রী এবং 2 মেয়ের নামে। যেমন বেনজির 5 তারকা হোটেল লা মেরিডিয়ানের 2 লক্ষ শেয়ার তার 2 মেয়ের নামে কিনেছে। এছাড়া পূর্বাচলে 40 কাঠা জমির ওপরে রয়েছে তার ডুপ্লেক্স বাড়ি। এই ডুপ্লেক্স বাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় 45 কোটি টাকা। এই একই এলাকায় রয়েছে 22 কোটি টাকা মূল্যের আরো প্রায় 10 বিঘা জমি। কালের কণ্ঠের প্রতিবেদনে আরো বলা হয়েছে র্যাবের সাবেক মহাপরিচালক এবং পুলিশের
সাবেক আইজি বেনজির আহমেদ তার 34 বছর 7 মাসের চাকরি জীবনে সরকারি বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন প্রায় 1,84,00,000 টাকা। এর বাইরে পদবি অনুযায়ী পেয়েছেন আনুষঙ্গিক বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা। তিনি অবসরে যাওয়ার আগে 2021 সালে ভূষিত হয়েছিলেন শুদ্ধচার পুরস্কারে। তিনি চাকরি জীবন থেকে অবসরে যান 2022 সালের 30শে সেপ্টেম্বর। আর তিনি অবসরে যাওয়ার পর থেকেই বেরিয়ে আসে তার আলাদিনের চেরাগ। কালের কণ্ঠের প্রতিবেদনে আরও জানানো হয়, সুকৌশলী বেনজির আহমেদ নিজের নামে কোনো সম্পদ করেননি। সম্পদের পাহাড় গড়েছেন নিজের স্ত্রীর নামে এবং 2 মেয়ের নামে। এছাড়া তিনি গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা পার্ক, প্রতিষ্ঠা করেছেন সাভানা অ্যাগ্রো লিমিটেড, রয়েছে সাভানা ন্যাচারাল পার্ক, সাভানা ইকো রিসর্ট। এছাড়াও আরও বেশ কিছু সম্পদ রয়েছে। বেস্ট হোল্ডিং নামের একটি কোম্পানিতে বড় মেয়ে ফারিনের নামে 1 লক্ষ শেয়ার এবং ছোট মেয়ের নামে আরও 1 লক্ষ শেয়ার ক্রয় করা হয়েছে। এই সাভানা অ্যাগ্রো লিমিটেডের মূলধন দেখানো হয়েছে 20 কোটি টাকা এবং এটির পরিচালক হচ্ছে 3 জন। এই 3 জন পরিচালক হচ্ছে বেনজির আহমেদের ওয়াইফ এবং তার 2 মেয়ে। তবে সরজমিনে গিয়ে দেখা যায় এই সাভানা অ্যাগ্রো লিমিটেডের মূলধন 20 কোটি টাকা নয়, বরঞ্চ এখানে কয়েকশো কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। এছাড়া গোপালগঞ্জের গ্রাম্য পরিবেশে সাভানা ইকো রিসর্ট গড়ে তোলা হয়েছে। এটি হচ্ছে একটি দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র। এই রিসর্টে 1 রাতের জন্য খরচ করতে হয় প্রায় 15,000 টাকা। এই রিসর্টের ভেতরে ঘুরে দেখা যায় একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্যতার মিশ্রণ হচ্ছে এটি। এখানে বিশাল আকৃতির 15টি পুকুর রয়েছে। এছাড়া রয়েছে বেশ কয়েকটি কৃত্রিম ঝর্ণা। এই রিসর্টটি নির্মাণ করা হয়েছে 1400 বিঘা জমির ওপরে। রিসর্টের বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে কৃত্রিম পাহাড় তৈরি করা হয়েছে। এইসব জমির বিঘা প্রতি ক্রয় মূল্য ছিল প্রায় 3 লক্ষ থেকে 8 লক্ষ টাকা। স্থানীয় মানুষেরা বলে থাকে, ক্রমাগত ভয় এবং চাপ দেখিয়ে তাদেরকে জমি বিক্রি করতে বাধ্য করা হয়েছিল। যদি ভয় ভীতিতে কাজ না হতো তাহলে ভেকু দিয়ে জমির মাটি নিয়ে যেতেন। তাদের জমিগুলো গভীর গর্ত করে ফেলা হতো। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজির মধ্যে কোনো ভেজাল নেই। আর শেষ পর্যন্ত স্থানীয় মানুষেরা বেনজির আহমেদের কাছে জমি বিক্রি করতে বাধ্য হতো। পুলিশের ঊর্ধ্বতন পদে থাকার কারণে তার অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে সাহস পায়নি সেখানকার জমির মালিকেরা। সেখানকার মানুষেরা অভিযোগ করতই কাকে, ঘুরে ফিরে তো পুলিশের কাছে অভিযোগ করতে হবে। এছাড়া রিসর্টটি আলোকিত করতে কিলোমিটারের পর কিলোমিটার সরকারি তার ব্যবহার করা হয়েছে। এইসব তার কোনো খুঁটি ছাড়াই নেওয়া হয়েছে। এই তারগুলো সব মাটির উপর দিয়ে নেওয়া হয়েছে। এই তারগুলো যে কারোর জন্য ক্ষতির কারণ হতে পারে। এছাড়া নিরাপত্তার জন্য রিসর্টের পাশে বসানো হয়েছে পুলিশ ফাঁড়ি। আশেপাশের বিভিন্ন জায়গায় যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলেও রিসর্টের প্রবেশ স্বাচ্ছন্দ্য করতে প্রায় 7 কিলোমিটার সড়ক পাকা করা হয়েছে এবং এত বড় রাস্তা তৈরি করা হয়েছে সম্পূর্ণ সরকারি খরচে। রিসর্টের সব রাস্তার হিসাব করলে দেখা যায় প্রায় 30 কিলোমিটার সড়ক পিচ ঢালাই করা হয়েছে। সেখানকার স্থানীয় মানুষেরা জানায়, বেনজির আহমেদের এই রিসর্টের বেশিরভাগ কাজ সরকারি খরচে করা হয়েছে। এছাড়া রাজধানীর মগবাজারে ইস্টার্ন প্রপার্টির একটি বহুতল ভবনে 4000 বর্গফুটের ফ্ল্যাট কিনেছেন বেনজির আহমেদ। এছাড়া বেনজির আহমেদের দেশ বিদেশে কত সম্পদ রয়েছে তার সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। আর এতক্ষণ ভিডিও দেখার পর আপনি বুঝতে পারলেন বেনজির আহমেদের কাছে সম্পদের দিক থেকে শাহরুখ খান, মেসি এবং রোনালদো কিছু না। মেসি এবং রোনালদো এটা ভেবে দুঃখ পায় যে তারা ফুটবলার না হয়ে কেন বাংলাদেশের আইজিপি হতে পারেনি। গাইজ, আমার কথা হচ্ছে এত সম্পদ দিয়ে কি হবে? মানুষ মারা যাওয়ার পর তো আর সম্পদ নিয়ে যেতে পারে না। জীবনযাপনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু করলেই তো হয়। এই সব দুর্নীতির কারণেই তো দেশ এগোতে পারছে না। তো বেনজির আহমেদ সম্পর্কে আপনার কি মতামত সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকমই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভিডিওটি বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে বেশি বেশি শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর অল্পতে সন্তুষ্ট থাকবেন।